আসসালামু আলাইকুম, দিস ইজ পাপিয়া সারোয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই জায়গাগুলো দেখছিলাম। অনেক দিন পরে এসেছি তো, তাই এই জায়গাগুলো দেখছি। আর এখানে অনেকগুলো কাঁঠাল গাছ লাগানো আছে। তো এই যে সেই ঐতিহ্যবাহী আমাদের সেই বাঁকা কাঁঠাল গাছ, যেটার জন্য সবাই, এই কাঁঠালগুলোর জন্য সবাই পাগল। এই বাঁকা গাছের কাঁঠাল খাওয়ার জন্য প্রত্যেকটা মেম্বার পাগল। এই কাঁঠালগুলো অনেক মিষ্টি হয় আর অনেক মজাদার। মানে ওই যে কথা বলছিল না যে কিরে কিরে মধু মধু, ঠিক সেই রকম। এই যে গাছ, গোলাপজাম গাছেও গোলাপজাম ধরেছে। তো এই যে কাঁঠাল, কতগুলো কাঁঠাল ধরে আছে। হাজব্যান্ড আমাকে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এইখানে আমরা প্ল্যান করছি আমরা বাড়ি করব। তো কেমন হবে এখানে বাড়ি করলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর এটা হলো মাদ্রাসা, এই মাদ্রাসার সাথেই আমরা বাড়ি করতে চাচ্ছি। আর আমার হাজব্যান্ড নেমে গেল এখানে, যে ডেউয়া চিনেন আপনারা সবাই হয়তো। ডেউয়া পেকেছে গাছের মধ্যে, ও নিচে যেয়ে খুঁজতেছে যে ডেউয়া আছে কিনা, পাকা ডেউয়া বৃষ্টির মধ্যে পড়ে আছে কিনা। কপাল খারাপ, একটা ডেউয়াও পেল না। আর যেগুলো পড়ে আছে সেগুলো পাখি খেয়ে রেখেছে, তাই কিছুই খুঁজে পেল না। পরে আমরা চলে যাচ্ছি অন্যদিকে। এরপর আরেকটা জায়গার মধ্যে দেখলো গাছে কাঁঠাল পেকেছে। আমার হাজব্যান্ড এখানে টোকা দিয়ে পাকা কাঁঠালগুলো দেখছে যে কাঁঠালগুলো পেকে আছে। আর এখানে কাঁকরোল ক্ষেত, এই কাঁকরোল লাগিয়েছে টালের মধ্যে। তো কি সুন্দর কাঁকরোল ধরে আছে। আর এখানে লত বেয়ে কাঁকরোল ধরে আছে, পাকা পাকা হয়ে আছে এক একটা কাঁকরোল। কি সুন্দর লাগছিল পাকা কাঁকরোলগুলো। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম। ওইখানে এই যে এটা খেরের কি বলে আমি জানি না, এটাকে মানে স্তূপ দিয়ে রেখেছে কত সুন্দর করে। আবার আমরা একটু পানির কাছে চলে গিয়েছিলাম, নৌকা ছিল। আমার হাজব্যান্ড বলছিল এখানে যে নৌকাতে চড়ে ঘুরে বেড়াবে নাকি। তো আমি অনেক ভয় পাই, তাই আমি নৌকাতে উঠিনি। আর এই দৃশ্যগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আর নৌকাটা আমি বারবার দেখছিলাম যে এখানে ওঠা যায় নাকি, তো বারবার ভয়ে আমি আর ওইখানে উঠিনি। আর এখানে আমার হাজব্যান্ড ঢেঁড়স ক্ষেতের ওইখানে চলে আসছিল। আর এই জালটা দিয়ে রেখেছে, পুরোটা জাল ব্যারিকেড দিয়ে রেখেছে। এখানে কিছু লোক হাঁস পালন করে সেই জন্য। আর এখানে আরেকটা গাছ আছে, জাম্বুরা গাছ। তো এই জাম্বুরা গাছে দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় জাম্বুরা ধরে আছে। আমার মন চাচ্ছিল যে এই জাম্বুরাগুলো আমি পেরে নিই। তো এটা তো আমাদের গাছ না, সেই জন্য আমরা আর জাম্বুরাগুলো পারতে পারিনি। আর তারপর আমি ঢেঁড়সগুলো দেখছিলাম যে কি সুন্দর করে ঢেঁড়সগুলো ধরে আছে। ঢেঁড়স ফুল মানে দেখতে এত সুন্দর লাগছিল, আমার মন চাচ্ছিল যে আমি এগুলো ছিঁড়ে নেই। তো ঢেঁড়সগুলো ওইরকম বাড়তি হয় নাই, সেই জন্য আর ছিঁড়তে পারিনি। তো আমরা আবার সামনের দিকে এগুলাম। আজকে শুধু বাসা থেকে বের হয়েছি, শুধু সারাদিন ঘুরবো আর ঘুরবো, সেই জন্য সারাটা দিন আমরা ঘুরে বেড়াচ্ছি। কি সুন্দর আকাশ, বৃষ্টির পরে এরকম আকাশ দেখতে কার না ভালো লাগে বলেন। আকাশ আর পানি মনে হয় যে মিলে গেছে, দুইজন একাকার হয়ে গেছে। এখানে আসলে মনে হয় যে মনটা মানে শীতল হয়ে গেছে। এত শান্তি, এত শান্তি, মানে বলে বোঝাতে পারবো না কি সুন্দর জায়গা। আমি ওইখানে যে আমার মন চাচ্ছিল যে আর আমি বাসায় ফিরবো না, মানে এত সুন্দর জায়গা। আমরা হাঁটছিলাম আর সারাদিন ঘুরোঘুরি করে দেখছিলাম যে এখানে কি কি আছে, কি ক্ষেত লাগিয়েছে।
সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর পানির সামনে গেলে এত সুন্দর বাতাস আসে, মানে মনোমুগ্ধকর বাতাস। পরে আমরা আর কি করব, বাসায় চলে আসলাম। আর ঘোরাঘুরি তো করা যায় না, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় বাসায় দেখি বড় ভাবি, আমার বড় যা চিতই পিঠা বানাচ্ছে আমাদের জন্য। তো উনি গোলা গুলছে, আমরা দেখতেছি শুধু। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যাদের ভালো লাগছে বা ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর আমাকে যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখেন চিতই পিঠা কত সুন্দর করে দিচ্ছে মাটির চুলায়। আর বাড়িতে গেলে আমার যার হাতে আমরা পিঠা খাবই, মানে আমার যা আমাদের জন্য পিঠা বানাবেই, একটা না একটা পিঠা বানায়। তো এবার আমাদের চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খেতে দিয়েছে। সবাই চিতই পিঠা মনের মতো করে খেয়েছি। তো এই যে চিতই পিঠাগুলো কত সুন্দর ফুলকো হয়ে ওঠে, আমার যার হাতের পিঠাগুলো অনেক সুন্দর হয়। আর আমার যা এই পিঠাগুলো একটা দুইটা করে বানাচ্ছে আর সবাই একটা একটা করে নিচ্ছে। আর আমি এই যে গরুর গোশত দিয়ে এগুলো খেয়ে নিচ্ছি, মানে খুব মজাদার পিঠাগুলো। আর কি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।